আচ্ছা, এতক্ষণ যে শুনলেন যে বিজনেসটা হয় মোদিকে, এর করতে গেলে কি করতে হবে, আসল এর পেছনে কি আছে, এর পেছনে কি আছে, এর পেছনে ওটা, তাই তো? আচ্ছা, দার্জিলিং এ কতজন গেছে এখানে? ফিরে এসে কাশি, সর্দি, শরীর খারাপ কজনের হয়েছে, বা এখন কজনের আছে, বা বাড়িতে কার আছে, কার কার আছে? কারো হয়নি। তোমার হাত তুলতে হবে না, বলেছে যার যার যারা আছে। তো আমি এসে প্রচন্ড ভাবে ভুগেছিলাম, গলা প্রচন্ড কফ, এখন সেটা কি বুঝতে পারছেন? মানে এটা কিন্তু এইবারে এটা ভাইরাল, এবার প্রত্যেক বাড়িতে, চঞ্চলদারও হয়েছে, চঞ্চলদার ছেলে তারও হয়েছে, এবং প্রত্যেকের ঘরে ঘরে এই জিনিসটা, আমাদের সুপর্ণার যেখানে আছে সেখানেও, ওই পাড়াতেও। কিন্তু সেই প্রোডাক্টের আমাদের মোদি কেয়ারে তার জন্য একটা ভালো প্রোডাক্ট আছে, সেটা কি কেউ জানেন? এইটা আমার বাড়িতে ছিল, কিন্তু আমি জানতাম না। যখন আমি ডক্টরের মেডিসিন নিলাম, সমস্ত কিছু নিলাম, কাপ সিরাপ নিলাম, অ্যান্টিবায়োটিক নিলাম, সমস্ত কিছু নিলাম, হঠাৎ মনে হলো, আমার কিন্তু সারছে না, হঠাৎ মনে হলো আরে ঘরে একটা রেসপিরেটরি কেয়ার বলে একটা জিনিস ছিল, সেটা দেখি তো, খুললাম, খুলে সমস্ত কিছু প্রোডাক্টের মধ্যে দেখলাম কি লেখা আছে, তখন আমি এইটা খাওয়া শুরু করলাম। এবং দেন ডক্টরকে আমি বললাম আমি আপনার ওই কফ সিরাপটাও খাচ্ছি এবং এইটাও খাচ্ছি, বলে খবরদার না, তুমি যে কোনো একটা খাও। আমি সঙ্গে সঙ্গে কফ সিরাপটা ফেলে দিলাম এবং এইটাকে কন্টিনিউ করলাম। এবং তারপর থেকে মিরাকেল যে আমার খুব তাড়াতাড়ি এই জিনিসটা সেরে গেল। এর মধ্যে দেখুন কি আছে, দেখুন কেন সারবে না, এর মধ্যে দেখুন এই হচ্ছে সেই প্রোডাক্টটা, এটা সবাই দেখতে পাচ্ছেন কি, রেসপিরেটরি কেয়ার। এর মধ্যে লেখা আছে কি কি আছে দেখুন, এর মধ্যে আছে তুলসী, জিঞ্জার, জষ্টি মধু এবং পিপালি। পিপালি জানেন? এটা হচ্ছে লম্বা মরিচ বলে। তারপর হচ্ছে কালি মির্চি, লবঙ্গ, হরতুকি এবং কান্তকারি। কান্তকারি জানেন? কান্তকারি এক ধরনের হচ্ছে ওই সবুজ, মানে একটা বেগুন টাইপের জিনিস আর কি। এটা কিন্তু শরীর রেসপিরেটরির জন্য খুব খুব কাজে লাগে আর কি। হ্যাঁ, তো এই প্রোডাক্টটার দাম কত জানেন? এমআরপি 610 টাকা, এবং এর হচ্ছে বিভি হচ্ছে 460, এবং এর ডিপি হচ্ছে 460। আর আমাদের যে পয়েন্ট, যে আমরা যার জন্য যেমন পয়সা পাই, সেটা হচ্ছে 8.52। এবার চিন্তা করুন, যারা লয়্যালটি মেনটেন করছে তাদের এটা কত দাম পড়বে, 460টা কত দাম পড়বে? হ্যাঁ, এবং যে 6% আছে তার ঘরে কত পয়সা যাবে একটু বলুন তো পট করে? 14 টাকা। 14। যে ডিরেক্টর তার ঘরে কত যাবে? 14 প্লাস আরো তিনটে, যে 13 এরকম করে করে 50 টাকা যাবে সমস্ত মিলে। আর যে সিনিয়র ডিরেক্টর তার কত যাবে? 37 to 36 প্লাস আমাদের মেন্টের বোনাস। এবং যে এসিডি যাবে সে কত পাবে? তার ঘরে কত যাবে? 54 টাকা যাবে। এবং যে, কারণ তার সাথে কি হলো, এসিডির সময় কার্ড ফান্ড অ্যাড হলো। এবং যে প্ল্যাটিনাম হবে তার হচ্ছে যাচ্ছে গাড়ি বাড়ি, তার মানে তার কাছে যাচ্ছে অ্যারাউন্ড 60, এবং যে রেট এখন 68। তাহলে চিন্তা করুন, তাহলে কত দাম এসে নামলো। এবং সবচেয়ে বড় কথা, কেন এই জিনিসটা আপনারা আজকে বিলিং করবেন, তার একটা আমি একটু দেখাচ্ছি। আজকের কাগজে এই সময়ে একটা প্ল্যাকার্ড এখনই দেখাবে। এই দেখুন, কাপ সিরাপ
12 জন শিশু কাপ সিরাপ খেয়ে কি হয়েছে, এবং শুধু তাই নয়, একজন ডক্টর বলছে যে এটা কাপ সিরাপ থেকে নয়, দেখুন আমি খাচ্ছি, এবং সেই খেয়ে অ্যাম্বুলেন্সে করে ড্রাইভারও খেলো, নিয়ে কিছু দূর যাওয়ার পর সে অজ্ঞান হয়ে যায় সেই ডাক্তার, এবং সেই ড্রাইভারও অজ্ঞান হয়ে যায়। সেটা প্রমাণ করতে গেছিল যে কাপ সিরাপে নয়, এবং সেটা এর মধ্যেই আছে, কিন্তু এর সততা আমি জানি না, কিন্তু এটা একটা মানে কাগজ, এই সময়ের কাগজ, সেই অনুযায়ী বলছি। তাহলে আপনারা কি কাপ সিরাপ খাবেন বাজারে, নাকি আমাদের মুদিকেরিয়ান যারা আমরা তাদের সেই প্রোডাক্টটা আপনারা ইউজ করবেন? কোনটা? হ্যাঁ, কেন? কারণ এটা সাইড এফেক্ট নেই। এক্স্যাক্টলি, কোনো সাইড এফেক্ট নেই। যেই প্রোডাক্টগুলো বললাম যেটা কোনো সাইড এফেক্ট নেই। এবং আমি আজকে এতক্ষণ যে কথা আমি ভাবছিলাম যে আমার বোধহয় এটা আমি বলতে যাবো হয়তো কাশি উঠবে, কিন্তু প্র্যাকটিক্যালি কালকে অবধিও ছিল। এটা দেখুন, এটা আমি আমার ঘর থেকে এনেছি। স্যার কিভাবে খেতে হবে? এটা শেষ করে ফেলেছি। এটা হচ্ছে 2 চামচ 2 চামচ, এখানে লেখা আছে 2 চামচ, মানে 5 ml করে 2 চামচ 2 বেলা। আমি এখানে কোনো কখন খেতে হবে এইসব লেখা নেই। যেটা লেখা নেই কখন খেতে হবে সেটা আপনি যে কোনো সময় খেতে পারবেন। মোদিকেয়ারে যে জিনিসটা খেতে হবে লেখা থাকে যে খালি পেটে, সেটাই কিন্তু লেখা থাকে। বাকি যে জিনিসগুলো লেখা নেই সেটা আপনি যে কোনো সময় খেতে পারেন। হ্যাঁ, আর আমি এটা খাচ্ছি কিন্তু 3 বার, কারণ এখানে লেখা আছে যেহেতু কাপ সিরাপটা 3 বার খাবার, এখানে 3 বার, তাই জন্য এটার এই অবস্থা মানে একটুখানি আছে, পড়ে আছে। আর এটা আমি ওখান থেকে নিয়ে এলাম আর কি, জাস্ট সিল করা, এটা দেখানোর জন্য নিয়ে এলাম। আমি জানি না এরপরে আমি বিল করতে পারবো কিনা। আমার মনে হয় এখানে বোধহয় আজকে বিলিং হলে আমার মনে হয় যে এখানে সমস্ত এই কাপ সিরাপ বোধহয় আজকে শেষ হয়ে যাবে, হবে কিনা এরপরে বিলিং এ, এবং খুব কার্যকরী। এবং আমার মনে হচ্ছে প্রত্যেকের একটা যাদের এই আছে বাড়ির জন্য রাখা উচিত, এবং একটা এক্সট্রা একটা রাখা উচিত। ওকে, থ্যাংক ইউ।